ভাবতে পারেন মুর্শিদাবাদের ছেলেরা তারা কলকাতায় তাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে হয়, কেন কলকাতায় আসবে? তাদের জেলাতে কেন বিশ্ববিদ্যালয় থাকবে না? সামাজিক আন্দোলনের ফলে চাপে পড়ে উনি করলেন কি, বহরমপুরে একটা কেএন কলেজ আছে, আপনারা জানেন, কৃষ্ণনাথ কলেজ। সেই কৃষ্ণনাথ কলেজটাকে উনি বললেন এটা বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি। আমি কালকে নাসির ভাইদের দেখাচ্ছিলাম, সেই বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে তার গেটটা, যে বিশ্ববিদ্যালয়ের গেটটা, এই আলী ভবনের গেটটা একটু বড়, বুঝতে পারলেন? এই যে আলী ভবনের গেটটা দেখছেন, বিশ্ববিদ্যালয়ের গেটের চেয়ে একটুখানি বড়। কেমন বড় বিশ্ববিদ্যালয়, তাহলে বুঝতে পেরেছেন কেন স্বতন্ত্র পরিকাঠামো থাকবে না, কেন স্বতন্ত্র ক্যাম্পাস থাকবে না, কেন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে না? সেখানে কি উত্তরবঙ্গ বলে না অন্য কোনো ফ্যাক্টর কাজ করছে, যেটা আরএসএস তোমাকে নাগপুরে নিয়ে গিয়ে কানটা টাইট করে ঢুকিয়ে দিয়েছে কানের ভেতর, খবরদার করা যাবে না ওখানে। উনি বলছেন মুর্শিদাবাদ জেলাটাকে 3টে ভাগে ভাগ করব। ভালো কথা, মুর্শিদাবাদ বলছি বলে মনে পড়ে গেল। আপত্তি আছে ভাই, জেলা ভাগ করলে আমাদের কারোর আপত্তি নেই, মুর্শিদাবাদের মানুষের সঙ্গেও কথা বলেছি, আপত্তি নেই। কিন্তু দেখা যাচ্ছে যে সর্বনেশে ব্যাপার, মুর্শিদাবাদ নামটা রাখা যাবে না। তারপরে চাপাচাপি হওয়ার পরে উনি বললেন একটার নাম মুর্শিদাবাদ রাখবো আর দুটোর নাম চেঞ্জ হবে। আচ্ছা কেন? তুমি যখন 24 পরগনাকে ভাঙো তখন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। তুমি যখন দিনাজপুরকে ভাঙো তখন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আপনাদের পাশে মেদিনীপুর যখন ভাঙলো, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। মুর্শিদাবাদের বেলায় মুর্শিদাবাদের মানুষের সেন্টিমেন্টকে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত কেন? ওটাও তো করা যেতে পারে। সবকটা জেলার নামের সঙ্গে মুর্শিদাবাদ রাখলে কোনো সমস্যা আছে? সমস্যা ওর বুকে আছে, ওর বুকে যন্ত্রণা হচ্ছে। মুর্শিদ কুলি খাঁর ইতিহাসকে, নবাব সিরাজউদ্দৌলার ইতিহাসকে বাংলার ম্যাক্সিমাম মানুষের বুক থেকে মন থেকে মুছে দিতে হবে। তাই মুর্শিদাবাদ শব্দটাকে ব্যবহার করা যাবে না। আচ্ছা, কেএন কলেজ তো আছে ভাই, কৃষ্ণনাথের নামে তো কলেজ আছে, অসুবিধে কি আছে? আমরা আপত্তি করছি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামটাও কেন কেএনের নামে হবে? বিশ্ববিদ্যালয়ের নামটাও কেন এই নামে হবে? নবাব সিরাজউদ্দৌলার ভূমি ওটা, নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি ওটা, আলীবর্দী খাঁর ভূমি ওটা, এবং ওটা ছিল ভারতবর্ষের রাজধানী এক সময়। তাহলে তাদের নামে বিশ্ববিদ্যালয় করবে না কেন? খুব মজা না? ভোট নেবে, বাংলার মানুষ জেগে উঠেছে তোমার এই ভোট প্রয়াসের বিরুদ্ধে। বাংলার মানুষ জেগে উঠেছে একই রকম ভাবে, মোহাম্মদ মহসিনের নামটা ভুলিয়ে দিতে চাইছে। তাই আমরা কর্মসূচি নিয়েছি, আগামী 29শে নভেম্বর মহসিনের মৃত্যু দিবস। তার ঠিক 1 মাস আগে থাকতে আজ 29শে অক্টোবর, আজ থেকে আজকে সূচনা হলো। আমরা মোহাম্মদ মহসিনের মৃত্যু দিবসকে স্মরণে রেখে আজকে আমাদের কর্মসূচি সূচনা হলো। আর শেষ হবে এই কর্মসূচি কবে? 29শে নভেম্বর গিয়ে, যেদিন ওনার মৃত্যু দিবস। তাই আজকে মৃত্যু দিবস স্মরণে আজকে আমাদের এই কর্মসূচি। উনি ভুলিয়ে দিতে চাইছেন, আমরা মাস কাল আমরা মানুষের কাছে মনে করিয়ে দেবো কে মহসিন, কেন মহসিন, কে মহসিন, কার উত্তর, কেন দাতা, কেন দানবীর, আজকে কে কেন তার নামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে ইতিহাস থেকে। তাই আগামী 1 মাস আপনার আমার সকলের মননে জায়গা থাক মহসিন। যেখানে চায়ের দোকানে, পাড়ার মোড়ে, যেখানে বসে আড্ডা মারবেন, একটা বার দিনের মধ্যে আগামী 1 মাস ধরে স্মরণ করবেন মোহাম্মদ মহসিনের কথা এবং আলোচনা করবেন কিভাবে মহসিনকে আমার আপনার মন থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। মহসিনের উত্তরসূরিদের ভোট নেবে, শুধু সহ্য করো, সহ্য করো। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই ওই সমস্ত চোরগুলো, বদমাইশগুলো, চোরটাগুলো, বাটপারগুলো ভয় পাচ্ছে বলেই এত সমস্যা। আপনারা জানেন যে 41 দিন আমাদের নওশাদ ভাইজান সহ আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব জেল খেটেছে।
আমাদের এই যে নাসির সাহেব আছেন, উনিও জেল খেটেছেন, আপনাদের হাওড়া জেলার সন্তান নাসির ভাই জেল খেটেছেন। এত প্রতিহিংসা পরায়ণ জেনে রাখুন, এত প্রতিহিংসা পরায়ণ জেনে রাখুন। আজও নাসির ভাই জগৎবল্লভপুর হাই স্কুলে শিক্ষকতা করেন, আজও তার বেতনকে মমতা বন্দ্যোপাধ্যায়রা বন্ধ করে রেখেছে। কেন? তার জবাব চাইতে হবে না? আর জবাব চাইলে যদি বলা হয় এসব ফ্যাচ ফ্যাচ করছে, তো বারবার আমরা ফ্যাচ ফ্যাচ করবো, বারবার আমরা তোমাকে বলবো। খালি বলে সিপিএম এরা বলে নাকি এর থেকে বেশি অন্যায় হয়েছিল। আরে বাবা, তুমি যাতে অন্যায় না করো সেই জন্যই তো বাংলার মানুষ তোমাকে এনেছে। তা তুমি তো সিপিএম এর আমলের যে অন্যায়, যে অত্যাচার, যে কথা তুমি বলো, সেগুলোকে সব ছাপিয়ে যাচ্ছ কেন? তুমি তো তার থেকে কম করবে। ভাবনাটা এমন যে আমি সরকার, আমি প্রভু। আমি শুধু এইটা বলে শেষ করব, সরকার মানে প্রভু ভাবা ছেড়ে দিন। সরকার মানে প্রভু ভাবা ছেড়ে দিন আজ থেকে। আর এত অঞ্চলে যে সমস্ত মানুষ সরকারি কর্মচারী, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা পাবলিক সার্ভেন্ট, এর বেশি কিছু ভাববেন না দয়া করে। কারণ মানুষ জবাব নেবে আপনাদের থেকে, মানুষ জবাব নেবে আপনাদের থেকে। সরকার মানে প্রভু নয়, এটা ভাবতে শুরু করুন। প্রভু আপনারা, কিংমেকার আপনারা। আমরা সবাই মিলে একটা রাজনৈতিক দলকে এজেন্সি দিয়েছি, একটা রাজনৈতিক দলকে দায়িত্ব দিয়েছি যে আমাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে। ভাই, তোমাকে প্রভুত্ব করতে পাঠাইনি। তুমি যখন প্রভুর মতো আচরণ করবে, আর বারে বারে জন্ম হবে নওশাদ সিদ্দিকীদের, তারা রাস্তায় নামবে এবং মানুষকে নিয়ে তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবে। নওশাদ সিদ্দিকী ভাইজান তো বলেছেন যে আমি ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি, আমরা সমাজ বদলের রাজনীতি করতে এসেছি। মানুষ দায়িত্ব দিলে দায়িত্ব পালন করব। যেমন এই বাইনান অঞ্চল, এটা বাইনান অঞ্চল, এটা সাবসিড। আপনাদের পাশেই বাইনান অঞ্চল। বাইনান অঞ্চলের মানুষ আইএসএফ, সিপিএম এবং কংগ্রেসকে দায়িত্ব দিয়েছে পঞ্চায়েত চালানোর জন্য। তারা মিলেমিশে পঞ্চায়েত চালানোর চেষ্টা করছে, কিন্তু কোন কোন মহল থেকেও ষড়যন্ত্র হচ্ছে সেই যৌথ প্রয়াসকে, সেই সম্মিলিত প্রয়াসকে ধ্বংস করার। আমি বলবো আপনারা সতর্ক থাকবেন। আমার দলের কর্মীদের উদ্দেশ্যেও বলবো, আমার দলের নেতৃত্বের উদ্দেশ্যেও বলবো, সতর্ক থাকবেন, সতর্ক থেকে কাজ করবেন। আর নিজেরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকবেন না। কেউ যদি আপনাদের অন্যায়ের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, সতর্কতার সঙ্গে অন্যায় না করে সেখান থেকে বেঁচে আসুন। কারণ মানুষ আপনাকে ভোট দেয়নি। আপনি হয়তো ভাবছেন আমি লাট সাহেব হয়ে গেছি, আপনি হয়তো ভাবছেন মানুষ আমাকে ভোট দিয়ে লাট সাহেব বানিয়ে দিয়েছে। আমি সব দলের উদ্দেশ্যে বলছি, লাট সাহেব আপনাকে বানায়নি, আপনার ওই দলের প্রতীকটাকে মানুষ ভোট দিয়েছে। কাজে আপনি ভোট পাননি। আর আইএসএফের ক্ষেত্রে পার্টিকুলার যদি বলতে হয়, তাহলে বলবো খামচিহ্নেটা ভোট দিয়েছে। আসলে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজানকে ছাপ মেরেছে মানুষ। তুমি কেউ না। যদি কোন রকম অন্যায়ের সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত থাকার চেষ্টা করে, এখানে মঞ্চে দাঁড়িয়ে, রক্তদান শিবিরের উৎসবে দাঁড়িয়ে এখানে কথা দিয়ে যাচ্ছি, তাকে টেনে হিঁচড়ে ওখান থেকে বার করে দেবো আমরা। দরকার নেই পঞ্চায়েত চালানোর, কিন্তু মানুষের জন্য কাজ করে যাব আমরা। এজন্যই আইএসএফ এর জন্ম হয়েছে। তাই আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আগামী 1 মাস, আজ থেকে শুরু হলো, আগামী 1 মাস যেখানে 10 মিনিট আড্ডা দিতে দাঁড়াবেন, যেখানে 10 মিনিট কথা বলতে দাঁড়াবেন, 5 রকম কথার মধ্যে একটা যেন হাজী মোহাম্মদ মহসিনকে নিয়ে কথা থাকে। কি করা সম্ভব হবে তো? তাহলে যারা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের সেই উদ্যোগ মাঠে মারা যাবে না। গোটা পশ্চিম বাংলায় যদি আমাদের ছেলেরা এটা করতে থাকে, তাহলে কিন্তু এই অপপ্রয়াসের বিরুদ্ধে একটা বড় সংগ্রাম 1 মাস পরে আমরা জিততে পারবো।
সকলকে সংগ্রামী অভিনন্দন। আপনাদের এই শুভ প্রয়াস যেটা, সেই প্রয়াস তাকে কুর্নিশ, তাকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।